আচ্ছা, প্রথমেই বলে রাখি, ত্রিলোচন কিন্তু খুব একটা আমাকে সারপ্রাইজ গিফট দিতে পারে না। ওর মনের মধ্যে কিছু চললে আমি ধরে ফেলি বা বুঝে ফেলি। তো এটা কিন্তু টোটালি একটা সারপ্রাইজ গিফট ছিল, সেজন্য কিছু কিছু ভয়েস আমি রেখেছি। এটাতে মনে হচ্ছে একটা আস্ত চকলেট আছে। আমি আজকে পূর্ণিমাতে ভাবলাম একটু গিয়ে বসবো ছাদে। সন্ধ্যের দিকে যখন ও ডিউটি থেকে ফিরেছে তখন হাতে আমার এটা দিয়েছে। তো আমার মাথায় তখন এটাই এসেছে যে আমাদের কিছুদিন ধরে ঝামেলা চলছিল, তো কথাবার্তাও মানে খুব কম বলা হচ্ছিল। তো আমি ভাবলাম সেই জন্য আমার মন ভোলানোর জন্য এত বড় একটা চকলেট এনেছে। আমার মাথায় সেটাই হয়েছে, আমার মনে হয়েছে যে আমি ধরতে পেরেছি ব্যাপারটা। আর সেই জন্য অতটা এক্সাইটমেন্ট ছিল না, গল্প করতে করতে আমি খুলছিলাম। কত র্যাপিং করা রে বাবা। কি হলো? এই সারপ্রাইজটা সত্যি বলছি আমার ভাবনারও অতীত ছিল, কারণ ত্রিলোচন এইসব ব্যাপারে খুব একটা পটু নয়। ও আমার থেকে মানে ডিসিশান নেয় এসব ব্যাপারে। ও বলে যে এগুলো তুমি ভালো বোঝো, কিন্তু ও যে একা একা দোকানে গিয়ে এইরকম মাথায় এনে এইসবগুলো করবে আমি, বা আমাকে গিফট করবে আমি ভাবতেও পারি। মনে হচ্ছে মাঝে মাঝে ঝগড়া হওয়া ভালো। এখানে দেখছি একটা কেবিলও দেওয়া আছে, মনে হচ্ছে লাইট জ্বলে। চলো দেখা যাক কেমন লাগে লাইট জ্বলার পর। এই সারপ্রাইজ গিফটখানা আমার যে কতটা ভালো লেগেছে সেটা প্রকাশ করার মতো কোনো ভাষাই আমি আর খুঁজে পেলাম না। কিন্তু তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। থাকলাম তোমাদের কমেন্টের অপেক্ষায়। টাটা।